চকরিয়ায় বাংলাদেশ ইসলামী আন্দোলনের জনসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৩ নভেম্বর বিকাল ৩টায় চকরিয়া থানা রাস্তার মাথা চত্বরে বাংলাদেশ ইসলামী আন্দোলনের এই বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। এ সময় জনসভায় বাংলাদেশ ইসলামী আন্দোলনের মাতামুহুরী শাখার সভাপতি মুফতি শামসুল আলম কাশেমের সভাপতিত্বে ও বাংলাদেশ ইসলামী আন্দোলনের চকরিয়া উপজেলা উত্তর শাখার সভাপতি মনিরুল্লাহ ও মুহিবুল্লাহর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। পীর সাহেব চরমোনাই বিশেষ অতিথির বক্তব্য রাখেন নুরুল বশর আজিজি, কেন্দ্রীয় সভাপতি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। চট্টগ্রাম বিভাগে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও সভাপতি আলহাজ জান্নাতুল ইসলাম মাওলানা মোহাম্মদ আলী, সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা এআরএম ফরিদুল আলম, সেক্রেটারি, ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা আলহাজ হাবিবুর রহমান, সভাপতি, ইসলামিক শ্রমিক আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা মুফতি রিদওয়ানুল হক শামসী, প্রশিক্ষণ সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর মোহাম্মদ রবিউল হাসান, কেন্দ্রীয় শুরা সদস্য, ইসলামী আন্দোলন বাংলাদেশ মাওলানা মোহসেন শরীফ, সভাপতি, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কক্সবাজার জেলা আলহাজ বদিউল আলম, সদর, দ্বীনী সংগঠন কক্সবাজার জেলা মাওলানা আমিরুল ইসলাম, সভাপতি, জাতীয় শিক্ষক ফোরাম কক্সবাজার জেলা মাওলানা নুরুল ইসলাম আজিজি, সভাপতি, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা মোহাম্মদ নেজামুদ্দিন, সভাপতি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা। এ সময় জেলা উপজেলা ইসলামী আন্দোলন সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। যে এই আওয়ামী লীগের বেনিফিশিয়ারি যারা ছিল তাদেরকে আপনি আবার উপদেষ্টা হিসাবে নিয়োগ দিচ্ছেন। এই মোস্তফা সরোয়ার ফারুককে যে উপদেষ্টা আপনি বানিয়েছিলেন, ও আওয়ামী লীগের দোসর ছিল। ও আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের ভাগ বাটোয়ারায় ন্যস্ত ছিল। দাওয়াতের আগমন হয়েছিল আনুষ্ঠানিকভাবে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালে এই ভারত উপমহাদেশে ইসলামের দাওয়াতি কাফেলা এসেছিল। এই দাওয়াতি কাফেলা সিন্ধু প্রদেশে অবস্থান গ্রহণ করে তারা অমুসলিমদের মাঝে ইসলামের দাওয়াত দিয়েছিলেন। আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রকে দল করে অনেক মার্গুল খালি হয়েছে। হাজার হাজার বিএনপির লোক তাদের সংসার বিলীন হয়ে গেছে। আর আজকে আপনারা তাদেরকে আহ্বান করছেন যে আপনারা আসেন নির্বাচন এবং গণতন্ত্র রক্ষার জন্য। আপনারা বরঞ্চ যারা দুর্নীতি করেছে, খুন করেছে, গুম করেছে, দেশের টাকা পাচার করেছে, এদের বিচার এবং এদের নির্বাচন জাতীয় অযোগ্য ঘোষণা করার ব্যাপারে কাজ করেন এবং অযোগ্য ঘোষণার ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করেন। কারণ এরা নির্বাচন করতেই পারবে না। কারণ বাংলাদেশে আমাদের জনগণকে 3টা নির্বাচন জাতীয় আমাদেরকে ধোঁকা দেয় নাই। রাতের ভোট দিনের ভোট রাতে করে নাই। আমাদেরকে ধোঁকা দিয়ে নির্বাচনে নিয়ে আইসা ভোট বাক্স ভরে আমাদেরকে ধোঁকা দেয় নাই। অন্তত 3 নির্বাচন তো বাহিরে থাকুক। কথা বলেন না, 3 জাতীয় নির্বাচন তো বাহিরে থাকুক, তারপর আসতে পারে বিচার হওয়ার পরেই। এই জন্য আমি সকল প্রদার্থ আহ্বান জানাবো, আসেন। বারবার আমরা ধোঁকা না খেয়ে, ধোঁকায় না পড়ে আসেন। এদেশের শান্তি এবং এই দেশের কল্যাণের জন্য একমাত্র নীতি আদর্শতার নাম হলো ইসলাম। আলহামদুলিল্লাহ, সারা বাংলাদেশে আমি ঘোরার পরে যারা দেখেছি, আজকে সারা বাংলাদেশে